হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন যে ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টের দেওয়ানগঞ্জ থানার ডিগ্রির চর এলাকাতে। আমার পিছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, আমি ঠিক ডিগ্রির চরের সীমান্ত এলাকাতে। এই যে উপর পাশে মানে বাংলাদেশের ৮-১০টা সীমান্তের মতো এখানকার সীমান্ত যত পাহাড়গুলো আছে সব ভারতের ভিতরে আছে। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি একটা কাজে এলাকাতে আসছি, কিন্তু যেহেতু ভিউ পয়েন্ট এবং বর্ডার এরিয়া সেহেতু খুব ইন্টারেস্ট বোধ হলো যে আমি এখানে একটু দেখে যাই। তো এখানেও সেম অবস্থাটাই দেখতে পেলাম। মানে 1947 সালে আমাদের দেশ যেভাবে ভাগ হয়েছে, একচাটিয়াভাবে স্বার্থন্বেষের মতো ভাগ হয়েছে, যে সমস্ত পাহাড়গুলো আপনি সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, বান্দরবন বলেন, তারপরে ওদিক দিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, প্রত্যেকটা সীমান্ত এলাকার মতোই এখানকার সীমান্ত পাহাড় এলাকাগুলো ওদের নিয়ে গেছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আজকে যেহেতু আমরা এখানে চলে আসছি, আমার ঠিক পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর পাশেই একজন বুজুর্গর মাজার আছে, নাম হচ্ছে শাহ কামাল শাহ সুফি। ওনার মাজার ভিতরে আছে। যখন দেশভাগ হয়ে যায় তখন এই কাঁটাতারের এরিয়ার ভিতরে পড়ে ওনার মাজার। এই জন্য বাংলাদেশি যারা ভক্ত আছেন বা বাংলাদেশে যারা ওনাকে বাৎসরিকভাবে অনুষ্ঠান করে থাকেন, বিভিন্ন দোয়ার আয়োজন করে থাকেন বা উরুসের ব্যবস্থা করে থাকেন, আপনারা খেয়াল করবেন, দেখেন, আপনারা ওদিকে দেখেন, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এইখানেই অনুষ্ঠানগুলি হচ্ছে। আমি আপনাকে দেখাচ্ছি। জনশ্রুতি আছে যে পাহাড়ের ওপারে শাহ কামাল শাহের দরবারের ঠিক সামনে একটা পুকুর আছে, এবং বাংলাদেশের অন্য অন্য ঘটনার মতো এই ঘটনাগুলো সেম একটি ঘটনা, যে পুকুরে একসময় বিয়ে শাদির জন্য যে বাসন কোসন এবং থালাবাটির প্রয়োজন হতো, এখান থেকে চাওয়া হতো এবং পুকুর থেকে উপরে উঠতো, এবং একদিন এরকম একটি বাটি চুরি হয়। সেম একটি ঘটনা, তারপর থেকে পুকুরে আর এগুলো ওঠে না। তো এই শাহ কামালের যে সমাধি আছে ওখানেও এরকম একটি ঘটনা ছিল, এবং ওনাকে একদম আধ্যাত্মিক পুরুষ হিসাবে এলাকার বা এই অঞ্চলের মানুষ মনে করে। সে থেকে এখানে বিভিন্ন সাধকরা এবং বৎসরে যে অনুষ্ঠানটা হয়, আজকের এই দিনে ওনাকে উদ্দেশ্য করে বিভিন্ন পীর, দরবেশ, ফকির, মিসকিন এখানে আনাগোনা করে। কিন্তু অত্যন্ত হাস্যকর এবং কষ্টের বিষয় হচ্ছে, কেউ কিন্তু এই মাজারের সামনে যেতে পারে না। ওটা ভারতের ভিতরে পড়েছে, আর আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু এখানে যারা ভক্তবৃন্দ আছেন তারা কিন্তু এই অনুষ্ঠানগুলো করে থাকে। এখানে রান্না বান্না হয়, বিভিন্ন মানতের ব্যাপার থাকে, এবং দূর দূরান্ত থেকে মানুষ ড্যাগে করে এখানে খিচুড়ি পাক করে। তো এই ছিল আসলে আমাদের আজকের জামালগঞ্জ পরিদর্শন। আমরা অন্য অন্য সীমান্তের মতো আজকের সীমান্ত এসেও আমি দেখতে পেলাম যে এই যে রোমারীয় সীমান্ত আমার এখান থেকে প্রায় 10-20 কিলো দূরে, ওদিকে গাইবান্ধা জেলাতে পড়ছে, এবং এটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টে পড়ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো এপিসোডে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।